রাধে রাধে। আমি পাপ্পু সিং, সিং কনসালটেন্সি, টালিগঞ্জ, কলকাতা থেকে বলছিলাম। বন্ধুগণ, আজকে আমাদের অফিসে এসেছেন মিস্টার প্রদীপ সামাদ্দার। জানা, ইনার অনেক সমস্যা, ব্যাংকে ইস্যু ছিল। ইনি অনেক জায়গা গিয়েছেন, অনেক জায়গা ভিজিট করেছেন। ইনি কোথাও সঠিক ফল, সঠিক গাইডলাইন, সঠিক মোটিভেশনটা পেয়েছেন না। তারপর ইনি আমাদের অফিসে এসেছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন। যেভাবে ইনাকে আমি গাইডলাইন্স করেছি, যেভাবে ইনাকে আমরা টোটাল প্রসেস আর মোটিভেশন দিয়েছি, আপনি ইনার মুখ থেকে শুনুন ইনি আমাদের ব্যাপারে, আমাদের সংস্থার ব্যাপারে ইনার ওপিনিয়নটা কি আছে। রাধে রাধে। প্রথমে তো আমি বেশ কিছু কোম্পানি থেকে আমার লোন চলছিল। তা আমার একটুখানি পারিবারিক কিছু মেডিকেল প্রবলেমে আমার ডিলে হয়ে যাচ্ছিল। প্রথম প্রথম তো সামান্য 2-3 দিন 4 দিনের ডিলের জন্য কোম্পানিগুলো 800-900 হাজার করে করে ফাইন করছিল। কোনো কথা শুনতে চাইছিল না। প্রবলেম, আমরা কোনো প্রবলেম বলে শুনতেই চাইছিল না, কোনো কোম্পানি শুনতে চাইছিল না। আমরা বলছিলাম একটু 2-3 মাস সময় দিন, একটু না হবে না, 2-3 মাসে পার মান্থ 900 টাকা, 1000 টাকা, 1200 টাকা করে ফাইন করতো, বাড়িতে এসে ঝামেলা করতো। তারপরে আমার ছেলের মুখে শুনলাম এই সিং কনসালটেন্সির কথা। ছেলে বলছিল যে বাপি একবার এইখানে যাও। আমার একটা বন্ধু 25 লাখ টাকা ব্যাংক থেকে ব্যবসার ব্যাপারে লোন নিয়েছিলেন, নিয়ে ব্যবসায় লস খেয়ে যাওয়াতে ওনারা খুব হেল্প করেছিলেন বন্ধুটিকে। এখন বন্ধুটা আবার নতুন ভাবে ব্যবসা শুরু করেছে, ওইখান থেকে কোন প্রবলেম থেকে বেরিয়ে আসতে পেরেছে। ওইটা শুনে আমি ছেলেকে নিয়ে এখানে আসি। এসে আমি খুব ভালো উপকার পাই, বিশ্বাস করতে পারবেন না। আমি বাড়িয়ে বলবো না, ওনারা আমাকে একটা চিঠি করে দেন সবকটা কোম্পানির এগেনস্টে। আমি যখন কোম্পানিগুলোকে চিঠি জমা দিই তারা চুপচাপ চলে যায়, তারা সেগুলো নিয়ে। তারপরে আমি সেই কপিটা দেখাতে তারা সেগুলো নিয়ে নেয়, নিয়ে তারপরে কিছু কথা বললে চলে যায়। এরকম করে করে মাস দুয়েক একটু বাড়িতে এসে এসে একটু ডিস্টার্ব করছিল, দিয়ে দিন দিয়ে দিন। আমরা না, আমরা পারবো না, আমরা লিগালে চলে গেছি, এই কোম্পানির সাথে কথা বলুন। তা আমরাও অনেক রকম ভাবে ওনার কাছে হেল্প পেয়েছি। যে কোম্পানি এসে মাঝে মাঝে আমাদের ভয় দেখাতো, হ্যাঁ আপনি সরকারি চাকরি করেন, চলে যাবে চাকরি, এইখান থেকে এই হবে, থানা পুলিশ হবে, অনেক রকম ভাবে ভয় দেখাতো। তা আমরা মাঝে মাঝে ঘাবড়ে গিয়ে ওনার কাছে আসতাম। উনি আমাদের সাহস দিতেন, না এইভাবে কথা বলবেন, ওইভাবে কথা বলবেন, ভেঙে পড়লে চলবে না, আপনি একটু ধৈর্য ধরে থাকুন, ওনাদের একটুখানি সময় দিন, দেখবেন আস্তে আস্তে ওনাদের আশা কমে যাবে। ঠিক তাই 3-4 মাস 5 মাসের মধ্যে ওনাদের আশা একদম প্রায় কমে গেছে। এখন আমি 90%, এখন আস্তে আস্তে ওনারা লিগাল কিছু কাগজপত্র পাঠাচ্ছেন, সেটাও উনি আমাকে সাপোর্ট দিচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না। আমিও আস্তে আস্তে চেষ্টা করছি কিছু পয়সা করি জমিয়ে, যাতে ধীরে ধীরে এদের কিছু কিছু সেটেলমেন্টে এনে পেমেন্টটা করে দেওয়া যায়। কিন্তু এখনো উনি আমাকে মরালিটি ভাবে দারুণ সাপোর্ট করে দিচ্ছে। এমনকি ওনার ফিজও খুব কম, এবং সেটাও আমি হয়তো সময় মতো দিতে পারি না, কিন্তু উনি বলেছেন ওটা কোনো অসুবিধা নেই, আপনার সাথে তো রিলেশন এখন শেষ হয়ে যাচ্ছে না, আপনি ধীরে ধীরে আমাকে পেমেন্ট করবেন। খুব উপকার পাচ্ছি ওনার সাথে এই ব্যাপারটা নিয়ে এসে।